নমস্কার। আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। লোভনীয় স্বাদের এই ফ্রেঞ্চ ফ্রাইটি আজকে তৈরি করলাম। এটি দেখতেও যেমন সুন্দর, এটি খেতেও কিন্তু দারুণ মজা। তো এই রেসিপিটা আজকে আমি তৈরি করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আমি আশা করি এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। তো চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। আমি এখানে মাঝারি সাইজের আলু 4টে খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলো আমি এখন কেটে নেব। তো আমি আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এইভাবে একটু অন্যরকম ভাবে আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করব। তো আলুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। এর যে কষ ভাবটা আছে, এই ভাবটা আমি 3-4 বার এরকম জলটা পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এই আলুগুলো আমি এখন সিদ্ধ করে নিব, মানে 60% মতো আমি সিদ্ধ করে নিব আলুগুলো। তার জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে আমি এটা ঢাকা দিয়ে দিব। এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে এত মজা, আমি এটা মাঝে মধ্যেই করে থাকি। এটা খুব ভালো লাগে বিকালের নাস্তা হিসেবে চায়ের সঙ্গে। আর বাচ্চারা যখন খেতে চায় তখনই তো এটা করে দেই। তো একবার হলো এটা ট্রাই করবেন, আমি আশা করি এটা সবার খুব ভালো লাগবে, বড় থেকে ছোট সবার। তো আমার আলুগুলো 60%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি একটা থালায় এগুলো ছড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে এই আলুগুলো গাগুলো মাখিয়ে নিব। যেটুকু লাগবে ঠিক সেটুকুই দেব। যেটা খুব ভালোভাবে আলুগুলোর সঙ্গে কর্নফ্লাওয়ারটা মেখে নিব। তো এইভাবে আমার মাখা হয়ে গেছে। আমি এখন একটা ব্যাটার তৈরি করে নিব। এর জন্য আমি চালের গুঁড়া মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। আর আমি এখানে যে আটা আছে সে আটাটা 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জিরা দিয়ে দিলাম। আর যে নুডলসের মশলা থাকে, ম্যাগি মশলা, আমি সেটা দিয়ে দিলাম 1 প্যাকেট। আর এটা দিলে কিন্তু এটার টেস্টটা আরও বেড়ে যায়, খেতেও অসাধারণ লাগে। তো কিছুটা পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে একটা হ্যান্ডউইচ দিয়ে এভাবে সবগুলো মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিব। এই জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আর আমি এখানে 5-6টার মতো মরিচ নিয়ে নিয়েছি। এগুলো ভেজে এগুলো এখন আমি গুঁড়ো করে নিব। গুঁড়ো করলে তৈরি হয়ে যাবে চিলি ফ্লেক্স। তো এগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এটা দিলে এই যে ফ্রেঞ্চ ফ্রাই এর মানে স্বাদ আরও বেড়ে যায়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আমি আশা করি ভালো লাগবে। তো আমি এখানে এই ব্যাটারটা তৈরি করার জন্য অল্প অল্প করে জল দিয়ে এটা আমি মেখে নিব। এই ইয়েটা মানে এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হওয়া যাবে না, এরকম ঘনত্বে থাকতে হবে। তো এর মধ্যে আমি একটা আলু দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন, এই যে এরকম আলুর সঙ্গে যাতে মেখে যায় এরকম আমি তেলে এখন দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে। আর এটা কিন্তু মাঝারি আঁচেই ভাজতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না। বেশি জোরে জাল দিলে কিন্তু যে মুসমুসে ভাবটা হবে সেটা কিন্তু হবে না। এইভাবে আমি সবগুলো ভেজে নেব অল্প আছে। আর এটা খেতে কিন্তু খুব মুচমুচে হবে, খুব মানে একটা টেস্ট
আমি কি বলবো, আপনারা অবশ্যই এইভাবে করে দেখবেন। এর যে উপরের আবরণটা, যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, এটার স্বাদ একটা অন্যরকম একটা স্বাদ হবে। তো এইভাবে আমি সবগুলো উঠিয়ে নিলাম। আমি এইভাবে সবগুলোই ভেজে নিব। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা মানে লোভনীয় লাগছে এই ফ্রেঞ্চ ফ্রাইটা, কালারটা কত সুন্দর এসেছে। আর আমি একটু পরিবেশন করে দেখাবো, তার আগে আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে। তো একটু আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো হয়ে গেল আমার দারুণ মজার টেস্টি ফ্রেঞ্চ ফ্রাই। অবশ্যই একবার হলো বাড়িতে তৈরি করে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন।